প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানলে অবাক হবেন, শেখ হাসিনার বোন শেখ রেহানার বাড়িতে নাকি এখন চা, সিগারেট আর পান বিক্রি হচ্ছে। শুধু তাই না, বাড়িতে নাকি এখন বসবাস করছে বিড়াল আর চাম্বাদুরের মতো প্রাণী। আজকে রওনা দিয়েছি সেই বাড়িটি দেখার জন্য। বাড়িটির বিষয়ে আশেপাশের লোকজন কি বলে সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাথেই থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্রিয় দর্শক, শেখ হাসিনার বোন শেখ রেহানার বাড়িটি নাকি ঢাকার অভিজাত্য এলাকা গুলশান 2-এ অবস্থিত। আমি প্রায় চলে এসেছি বনানীর কাছাকাছি, অর্থাৎ গুলশান 2-এর কাছাকাছি। এই এলাকার প্রায় সকলেই নাকি সেই বাড়িটি সম্পর্কে অবগত, অর্থাৎ সেই বাড়িটি সম্পর্কে সকলেই নাকি জানেন। শেখ রেহানার বাড়িটা কত নম্বর রুটে জানো? 84 মানে গুলশান 2-এ কাকা 84 নম্বর রোডে। আচ্ছা, ও ওনার বাড়ির সামনে কি যাওয়া যাবে একটু দেখার জন্য? গাড়ি খারাপ হয়েছে ইউনিসের না, আমি যাবো হচ্ছে শেখ রেহানার বাড়িতে। না ওটা 84 নাম্বার। ওখানে সামনে বলে একটা চায়ের দোকান আছে। চার দোকান আছে। অনেক কি কখনো চা খাইছিলেন? চা খাই নাই, আমি চা দোকান দেখছি। আচ্ছা চা দোকান আছে। আচ্ছা, বিষয় হইতেছে যে আগে তো আর ওই রাস্তার সামনে দিয়ে ওইরকম ভাবে চলাফেরা করা যাইতো না, যতটুকু শুনছি। হ্যাঁ, চলাফেরা করা যাইতো। আচ্ছা, যতটুকু শুনছি যে ওই বাসার সামনে মানে পুলিশের মানে গার্ড থাকতো সবসময়। হ্যাঁ, যাইতে দিত না। এখন তো মানে যাইতে দেয়। এখন সব ফ্রি। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাদের, আপনারা সঠিক তথ্য দিলেন। 24 ঘন্টা চা পাইবেন না। 24 ঘন্টা চা পাবো আর কি। হাই শালা, 7টা তো শুরু করে আচ্ছা। 10টা পর্যন্ত। প্রিয় দর্শক, ঘটনা কিন্তু সত্য। বাড়িতে নাকি এখন চা, সিগারেট বিক্রি হচ্ছে। শুধু তাই না, বাড়িটির অবস্থা নাকি খুবই খারাপ। আজকে সবকিছুই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। শেখ রেহানার বাড়িতে যাওয়ার সময় কিন্তু চোখে পড়লো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাড়ি। এখানে কিন্তু কাজ চলমান দেখতে পারলাম। পিছনেই কিন্তু পুলিশ বক্স। তো ওখানে কিন্তু সন্দেহজনক কেউ থাকলে কিন্তু অবশ্যই চেক করে তারপরে কিন্তু সেই রাস্তায় যেতে হয়, যদি ওইরকম সন্দেহজনক থাকে। আর এর ভিতরে দেখেন অবস্থা, আসলে যেদিন মানে আমি ভিডিও করার জন্য বের হই সেদিনই কিন্তু বৃষ্টি নামে। তো আজকেও কিন্তু তার ব্যতিক্রম নাই, পর্যাপ্ত বৃষ্টি কিন্তু এখানে। এই যে দেখেন, পর্যাপ্ত বৃষ্টির মুখোমুখি হলাম। প্রিয় দর্শক, তারেক রহমানের বাড়ির পাশেই কিন্তু শেখ রেহানার বাড়ি। আমরা প্রায় চলে এসেছি সেই বাড়িটির কাছাকাছি। ঢাকার ভিতরে খুব সুন্দর জায়গাগুলোর মধ্যে কিন্তু এই গুলশান অন্যতম। বাংলাদেশের সবচাইতে ধনী লোকেরাই কিন্তু এই গুলশানের মতো জায়গাতে থাকে। সুতরাং শেখ রেহানাও কিন্তু তার ব্যতিক্রম ছিল না। আমি কিন্তু ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শেখ রেহানার বাড়ির সামনে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন শেখ রেহানার বাড়িটি। ভাই ভালো আছেন? ভাই কি রিক্সা চালান? আচ্ছা, আমার পিছনের যে বাড়িটি দেখা যাইতেছে, এই বাড়িটা কার? শেখ রেহানার। এখন কি কেউ থাকে না বাড়িতে? না, দেখি তো কেউ থাকে না। ভিতরে কি কাউরে ঢুকতে দেখেন আপনারা? তো এদিক দিয়ে দেখি না ঢুকতে। বুঝতে পারছি। আচ্ছা, যখন শেখ রেহানা ছিল তখন কি আপনারা গাড়ি চালাইছেন মানে ওই সময়? আচ্ছা, এই যে রাস্তাগুলা, এগুলাতে কি এভাবে চলা গেছে বা এভাবে তো চলা যায় না। যতটুকু শুনেছি যে এখানে নাকি ওই পুলিশের গার্ড ছিল, সেনাবাহিনীর গার্ড ছিল। আমার সামনে যে চেকপোস্টটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এক সময় দিবারাত্রি পুলিশ পাহারা থাকতো। আজকে দেখেন অবস্থা, চেকপোস্টটি যেন একদম আগুন দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি সেই বাড়িটির একদম বাম পাশে, একদম কোনায়। তো এখানে কিন্তু লেখা দেখতে পেলাম যে সেনাবাহিনীর সম্পত্তি, এরকম কিন্তু স্টিকার লাগানো রয়েছে এখানে, যে এটা বর্তমানে সেনাবাহিনীর আওতাধীন রয়েছে। তো এরকমটাই কিন্তু এখানে দেখতে পারলাম। তো আমি যদি আরেকটু আপনাদের দেখাই, দেখেন উপরের কি অবস্থা। মানুষজন না থাকলে যা হয় আর কি, আপনারা দেখতেই পাচ্ছেন যে কি একটা অবস্থা। এটা সম্ভবত একটা নিম গাছ ছিল, এই নিম গাছের ডাল পরেই কিন্তু এই অবস্থা হয়ে আছে। আসলে এগুলা দেখার মতো কেউ নাই, ক্ষমতা কিন্তু আসলে সবসময় থাকে না। তো এই থেকেই কিন্তু প্রমাণ। আমার সামনের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মানুষজন সবসময় যাতায়াত করতে পারতো না। এখানে সবসময় সেনাবাহিনীর গাড়ি এবং কি পুলিশের গাড়ি কিন্তু সবসময় এখানে থাকতো। দেখেন এখানে আরেকটি জ্বালানা, এই জ্বালানা কিন্তু ভাঙা।
তো এগুলা কিন্তু সম্পূর্ণ ভাঙা, ভিতরে ভিতরে কিন্তু কিচ্ছু নাই, ভিতরে কিন্তু আসলে ওইরকম কিছু আছে এরকম কিন্তু মনে হচ্ছে না, সবকিছুই শেষ হয়ে গেছে, একদম নিষ্ক্রিয় হয়ে গেছে। এই হলো অবস্থা। আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন সেই বাড়িটি, এবং কি বাড়ির সামনেই কিন্তু দোকানে, বাইকের দোকানে, ভাই তো দোকানে না, হ্যাঁ ওই বড় ভাই, ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইজান ভালো আছেন? একটু কথা বলতাম 1 মিনিট আর কি। আপনি টাকা নেন, পরে বলি। ভাইজান আমরা আসছিলাম একটা চ্যানেল থেকে, তো শেখ রেহানার বাড়িটা দেখার জন্য। তো এটাই তো শেখ রেহানার বাড়ি নাকি? এখানে কি ভিতরে লোকজন যায়, এখন যাইতে দেয়? এটা চাবি হলো সরকারি লোক আছে, পিডব্লিউ এটা এটা কি বর্তমানে আর্মিদের আওতায় আছে এরকম শুনছিলাম, যে সেনাবাহিনীর আওতায় আছে। আচ্ছা, এরকম আগে তো দোকান ছিল না এই জায়গায়, মানে উনি যখন থাকতো তখন তো আর দোকানপাট ছিল না। তো এখন বর্তমানে এই যে দোকান করতেছেন, কোনো সমস্যা হচ্ছে না তো নাকি? প্রিয় দর্শক, যেহেতু বাড়িটি তালা দেওয়া, তাই ভিতরে প্রবেশ করা সম্ভব হলো না। তবে ভিতরের কি অবস্থা চলেন দেখে আসি। দেখেন কি অবস্থা। একটা সময় এই বাড়িতে সচরাচর আসা যাওয়া করতেন ওই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময়ে এই বাড়িটি কতই না পরিপাটি ছিল। আজকে দেখেন অবস্থা। বিলাসবহুল এই বাড়িতে স্থান হয়েছে সাপ, ব্যাঙ আর ইঁদুরের মতো প্রাণীর। আল্লাপাক চাইলে কি না করতে পারেন। নিমিষে বাদশাকে ফকির এবং ফকিরকে বাদশা বানাতে পারেন। এটাই যেন এর প্রমাণ। প্রিয় দর্শক, এই বাড়িটি দেখতে এসে কিন্তু একজন আফার সাথে দেখা হয়ে গেল। দেখতে পাচ্ছেন আপনি কোয়ার্টারে কাজ করেন, তাই তো? জি জি। বুঝতে পারছি। তো এখানেই থাকেন? তো এখানেই? না, আমি নতুন বাজারে থাকি, আমার বাসা নতুন বাজারে। আচ্ছা আচ্ছা, বাড়ি ঠাকুরগাঁ। বুঝতে পারছি। প্রিয় দর্শক, আফা কিন্তু শেখ রেহানার সেই বাড়িটির কাছে নিয়ে যাচ্ছে, যেখান থেকে আরো স্পষ্টভাবে দেখা যাবে। তো আপাকে ধন্যবাদ না জানাই আসলে উপায় নাই, চলেন আপা। তা আমরা কিন্তু আপার পিছনে পিছনে যাচ্ছি, উনি কিন্তু আমাদের সেই বাড়িটি স্পষ্টভাবে দেখাবে। প্রিয় দর্শক, আমরা বাড়িটির ডান পাশ দিয়ে বাড়িটির ঠিক পিছনের দিকে যাচ্ছি। পিছন থেকে নাকি বাড়িটির ধ্বংসবিশেষ স্পষ্টভাবে দেখা যায়। চলেন তাহলে বাড়িটি আরো স্পষ্টভাবে দেখে আসি। এই পাশের পিছনের অংশটাও তো উনাদের অংশ ছিল, হ্যাঁ? আমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি, এক কোণয়, অর্থাৎ আমার ঠিক ডান পাশেই কিন্তু যে ওয়ালটি, ওয়ালের ও পাশেই কিন্তু সেই বাড়িটি। তো এখানে কিন্তু সরকারি কোয়ার্টার। আচ্ছা আচ্ছা, এখানেই কিন্তু সেনাবাহিনীর লোকজন বসে থাকতো, বিশেষ করে পিছনের দিক থেকে যেন কোনো আক্রমণ না হয় বা কোনো চুরি বা ওই ধরনের কোনো অকারেন্স না হয়। তো এর জন্য কিন্তু ঠিক এই জায়গায় কিন্তু সেনাবাহিনীর একটা ক্যাম্প ছিল, এমনটাই কিন্তু আমরা জানতে পারলাম। পিছন থেকে আরও স্পষ্টভাবে দেখতে পেলাম ভিতরের করুণ অবস্থা। ভিতরে যে দীর্ঘদিন যাবৎ কেউ প্রবেশ করে না, এর কোনো ভুল নেই। গাছের পাতা পড়ে দেখেন কি অবস্থা। যতদিন যাবৎ এই ঘরটিতে তালা দেওয়া হয়েছে, তারপর থেকে হয়তো এখন পর্যন্ত এই বাসার ভিতরে ঝাড়ু দেওয়া হয় না, এমনটাই কিন্তু মনে হচ্ছে। প্রিয় দর্শক, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। আজকে বিদায় নিতে হচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।